n/n ম্যাট্রিক্সের গুণফল নির্ণয়ের জন্য আমরা একটা ফরট্রান প্রোগ্রাম রান করব। তাহলে আমাদের দেওয়া আছে কি n/n ম্যাট্রিক্স। এখানে আমরা n এর মান চাই না, অর্থাৎ এটা একটা কি ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা n এর মান যদি আমরা কি ধরি 3 ধরি, তাহলে এখানে আমরা যেটা লিখব, যেটা দ্বারা শুরু করব সেটা হচ্ছে প্যারামিটার। প্যারামিটার দ্বারা আমরা অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিট আমরা উল্লেখ করব। প্যারামিটার তার আগে আমরা আরো লিখি l = lm(n), কারণ এখানে n/n ম্যাট্রিক্স, n একটা ম্যাট্রিক্স, n আরেকটা ম্যাট্রিক্স। সাপোজ এই nটা আমরা ধরলাম a আর এটা ধরলাম b, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের গুণ, সেটাকে আমরা c ধরলাম। তাহলে c = ab ধরলাম, যেখানে এর মান ধরলাম আমরা ml, b এর মান ধরলাম ln। তাহলে c এর মান আমরা কি পাবো? c এর মান পাবো আমরা, অর্থাৎ কোন দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তখন ab সম্ভব। তাহলে c এর মান হবে আমাদের mn। তাহলে প্যারামিটার, এখন আমরা 3/3 ম্যাট্রিক্স ধরলাম, তাহলে l এর মান কত হবে? 3, m এর মানও 3, n এর মানও 3 হবে। তাহলে এগুলো লাগবে না। তাহলে প্যারামিটার l = 3, m = 3, n = 3। এখন আমরা ডাইমেনশনটা উল্লেখ করে দেব, অর্থাৎ শেপ। ডাইমেনশন দ্বারা আমরা বোঝাবো শেপটা, আর প্যারামিটার দ্বারা আমরা কত ধরলাম সেটা। ডাইমেনশন এ ধরলাম আমরা ml অর্থাৎ 3/3, b ধরলাম আমরা ln। তাহলে c কত হবে? c হবে আমাদের mn। এরপর read asterisk comma a ml দিলাম। এখানে গুণ করতে হবে আমাদের ij, তাহলে ml এর পরিবর্তে আমরা কি ধরলাম? ij ধরলাম, যেখানে প্রথমে আমরা গুণের ক্ষেত্রে j এর মানটা আগে বসাবো। তারপর j এর মানটা কত? 1 থেকে l পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজড। তারপর i এর মানটা কত? 1 থেকে m পর্যন্ত, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট দিলাম। তারপর রিড একইভাবে asterisk comma b এর মান ধরলাম আমরা j কে, যেখানে k এর মানটা 1 থেকে n একটা ব্র্যাকেট দিলাম। তারপর j এর মানটা 1 থেকে l, তা সারি কলামটা আগে লিখলাম, সারিটা পরে লিখলাম। l ক্লোজড, ব্র্যাকেট ক্লোজড। এখন আমাদের কি শুরু হবে? লুপ শুরু হবে। তাহলে ডু লুপ শুরু। লুপ যখন শুরু করব তখন আমরা c এর কাজ শুরু করব, c এর কাজ। তাহলে তাহলে এখানে mn মানে কোনটা? i এবং k না? i এবং k, c তে কে আছে? i এবং k। তাহলে jl, তাহলে mn। তাহলে i এর মান কত? 1 থেকে m পর্যন্ত, ডু লুপ k = 1 থেকে n পর্যন্ত।
সি আই কে ইজ ইকুয়াল টু 0.0, অর্থাৎ প্রথম যেটা যোগ করবে সেটা কত, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে সেটা আমরা 0 থেকে শুরু করবো আর কি। অর্থাৎ যখন কোনো কিছু নেই তখন তার আগে কে আসবে, 0 আসবে। পার্ট 2টা দেখে নেবেন, তাহলে এটা আরও সহজে বুঝতে পারবেন। ডু এখানে আই কে লিখলাম, তারপর জে ইজ ইকুয়াল টু 1 থেকে কত, এল পর্যন্ত, 1 থেকে এল পর্যন্ত। এখন গুণ হবে, দুইটা ম্যাট্রিক্সের গুণ হবে। প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদান, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের 1 2 2 1 1 2 2 1, তাহলে এটার সাথে এটার গুণ 1 গুণ 1 যোগ এটার সাথে এটার গুণ 1 যোগ 1 ইন্টু 2, এভাবে গুণ হবে। তাহলে সি আই কে ইজ ইকুয়াল টু সি আই কে প্লাস এ আই জে ইন্টু বি জে কে, বি জে কে। তারপর লুপ শেষ, অ্যান্ডু এই লুপটাও শেষ, অ্যান্ডু এই লুপটাও শেষ। প্রিন্ট আমরা একটা লেভেল নাম্বার দিব, যেহেতু এখানে ফরম্যাট ব্যবহার করব সেই জন্য আমরা এখানে একটা লেভেল নাম্বার দিব, সি আই কে। প্রথমে গুণের ক্ষেত্রে কলামের মান আগে লিখব 1 থেকে এন, একটা ক্লোজ করলাম কমা, আই 1 থেকে এম পর্যন্ত ব্র্যাকেট দিলাম। তারপর লেভেল নাম্বারটা আমরা আগে লিখব, ফরম্যাট দিলাম। তারপর 3 ঘর ফাঁকা রাখবো, তারপর আমাদের মানটা দেখাবে। এখানে কলাম কয়টা, 3টা, কলাম কয়টা, 3টা, 3/3 ধরলাম আমরা। আপনি চাইলে 5/5 ধরতে পারেন, 6/6 ধরতে পারেন, যা ইচ্ছা ধরতে পারেন। আমি সর্বনিম্ন 3/3 ধরলাম। তাহলে 3 এখানে গুণটা যদি আমাদের রিয়েল নাম্বার হিসেবে বিবেচনা করব, কারণ যদি ভগ্নাংশ সংখ্যা যদি দেয়া থাকে সেক্ষেত্রে আমাদের যেন সমস্যা না হয়, সেজন্য এটাকে আমরা রিয়েল নাম্বার হিসেবে বিবেচনা করব। তাহলে অর্থাৎ বা সমান বিন্দু আনার জন্য আমরা এফ দিলাম। টোটাল রেঞ্জটা আমরা 8 ধরলাম, দশমিকের পর আমরা 3 ঘর রাখলাম। তার মানে 3টা কলাম বা সমান বিন্দুর জন্য ফ্লট এফ। তাহলে দশমিকের পর 3 ঘর, দশমিক ঘর 4 ঘর, তাহলে দশমিকের আগে আমাদের কত ঘর থাকবে, 4 ঘর থাকবে। স্টপ অ্যান্ড কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা কম্পিউটারে দেখব এসএসসি উচ্চতর গণিত, অনলাইন বা অফলাইন হলে চকবাজার চট্টগ্রাম, তারপর 4th ইয়ার, 2nd ইয়ার, এখন 1st ইয়ার, এগুলা অনলাইনে পড়ানো হবে ইনশাল্লাহ। আপনাদের বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন। তাহলে আমরা এখানে মান ধরেছি কত করে, 3 করে। তাহলে 3 তিরিকা 9, এর মান যদি আমরা এল এম এল অর্থাৎ 3 তিরিকা 9, আর বি এর মান যদি আমরা এল এন ধরি তাহলে 3 তিরিকা 9, তাহলে 9 যোগ 9 18টা। তাহলে আমরা এখন যদি রান করি এটা, আমাদেরকে মানগুলো বসাতে হবে। তাহলে 18টা মান বসাতে হবে। মান বসাই,
তাহলে আমাদেরকে এখানে 3 লাইন 3 লাইন 3 লাইন, তাহলে 3x দিলাম, এখানে 3 ঘর ফাঁকা আছে, এখানে 3 ঘর ফাঁকা আছে, অর্থাৎ এটার পর 3 ঘর ফাঁকা দেখাচ্ছে। এখন আমরা যে দিলাম 3f8.3, তাহলে দশমিকের পর 3 ঘর দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের 3f8.3।